প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে স্বৈরাচারের দোষর মুক্ত করতে হবে। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে। অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এখন সময় এসেছে গত 16 বছর যারা নির্যাতন চালিয়েছেন তাদের প্রকৃত তালিকা করে বিচার করা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কেউ ধ্বংস করতে না পারে। গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে পতিত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত ও শক্তিশালী করার সর্বজনীন প্রচেষ্টা চালিয়ে সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ অত্যন্ত গভীরে পতিত করা সহ রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ সাধন করতে হবে। বিকৃতির মাধ্যমে ভাষা, সংস্কৃতি ও ইতিহাসকে যেভাবে বিপন্ন করা হয়েছে সেটিকে সংস্কার করে প্রকৃত বিষয় পুনরুদ্ধার করতে হবে। ভাষার পুনর্মুদ্রণ যাতে আর কখনোই না হয় সেটির চিরস্থায়ী ব্যবস্থা। সচেতন বন্ধুরা, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের যে পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে কাজে লাগাতে হবে। রাষ্ট্রের বিবর্তনে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র রাজনৈতিক সংগ্রাম বা বিপ্লবেরই ফলশ্রুতি। পৃথিবীতে আজকের যে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এটা রাজনৈতিক চিন্তা দর্শনেরই তো ফলশ্রুতি। বিভিন্ন দেশে সেখানে বৈপ্লবিক আন্দোলন বা বিপ্লবের ফলে নতুন নতুন আমরা যে আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আছে সেটা তো হচ্ছে এই রাজনৈতিক চেতনারই একটি বড় ধরনের বহিঃপ্রকাশ। বন্ধুরা, কোনোভাবেই বি রাজনীতিকরণ বা ডি পলিটিসাইজেশন যেটা বলা হয়, এই বি রাজনীতিকরণের আভাস যেন ফুটে না। ফ্যাসিবাদী হাসিনার ভয়ঙ্কর দুঃশাসনের জবনিকা ঘটিয়ে দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত 16 বছর ধরে বিএনপি সহ গণতন্ত্রকামী মানুষ নিরন্তর আন্দোলন সংগ্রাম চালিয়েছে। এই আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ গুম, খুন, জেল জুলুম, মামলা হামলা, উৎপীড়ন, অমানবিক অত্যাচার, বর্বরতার নির্মম শিকার হয়েছে, অপহৃত হয়েছে, অনেকে চিরতরে পঙ্গু ও অন্ধ হয়ে গেছে। আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা তার ক্ষমতায় থাকার গ্যারান্টি দেশ ভারতে পালিয়েছে। পলাতক হাসিনা ও তার অবিরাম ননসেন্স কথা বলার অপরাজয় পুত্র সজীব ওয়াজেদ জয় বিদেশে থেকেই এখনো দেশে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার উস্কানি দিচ্ছে। এদেশের আইন আদালত, পুলিশ, সিভিল প্রশাসন সহ প্রতিটি সেক্টরে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদেরকে। এরা আওয়ামী জাদুর চশমা পরে গোটা দেশকে বাদশাহী কর্তৃত্ববাদের কারাগার হিসাবে দেখত এবং জনগণকে বন্দী হিসাবে মনে করে তাদের উপর চালাতো পৈশাচিক বর্বরতা।